অলরাইট গাইস, এখান থেকে আমরা একটা এন্ট্রি নিয়েছি। এই এন্ট্রি সম্পূর্ণ আমি এখন এক্সপ্লেইন করে দিব। দেখেন, মার্কেট রোলের নিচে একটা হায়ার টাইম ফ্রেমের সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে মার্কেট মানে আপ ট্রেন্ডে কন্টিনিউ করছিল। এন্ড আপ ট্রেন্ড এখানে বস করছে, ঠিক আছে? টোটালি বস করছে। এন্ড এখানে দেখতে পাচ্ছি আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে মার্কেট অলরেডি। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার যদি মার্কেট ডাউনের দিকে করে, তাহলে আমাদের এন্ট্রিটা কোন দিকে হবে? অবভিয়াসলি ডাউনের দিকেই। তো যেহেতু মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর মার্কেট এবার কোন জায়গাগুলো থেকে আসতে পারে? ফার্স্ট হচ্ছে মার্কেট ব্রেকার ব্লক থেকে আসবে। সেকেন্ড হচ্ছে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আসবে। থার্ড হচ্ছে মার্কেট অর্ডার ব্লক থেকে আসবে। এই তিনটা জায়গা থেকে মার্কেটে ডাউন আসার প্রবাবিলিটি অনেক। সো এখান থেকে আমরা এন্ট্রি নিয়েছি। দেখেন এখানে একটা ব্রেকার ব্লক আছে, ব্রেকার ব্লক বরাবরই একটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এইখান থেকে যদি এরকম একটা এন্ট্রি পান, সেক্ষেত্রে আপনারাও নিতে পারেন। তো যেহেতু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, ব্রেকার ব্লকে ট্যাপ করছে, ব্রেকার ব্লক বরাবর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সেহেতু আমরা এইখান থেকে একটা প্রপার এন্ট্রি নিয়েছি। অ্যান্ড আশা করি মার্কেট এই এন্ট্রির এখান থেকে এন্ট্রি দিয়ে একদম আমাদের টিপি পর্যন্ত হিট করবে। সো এখন অনেকেই বলতে পারেন যে টিপি কেন আমি এই পর্যন্ত রাখছি, এখানে কি লিকুইডিটি আছে না কিছু আছে? দেখেন এইখানে মার্কেট ডিমান্ড বা সাপ্লাই কপি করতে করতে আসছে। সো এইখানে মার্কেট যতটুকু সাপ্লাই দিছে, এই সেম সাপ্লাইটা আমরা কি করছি, এখান থেকে এতটুকু লাগাইছি। অ্যান্ড আমাদের যদি এখানকার সাপ্লাইটা এখানে কনভার্ট হয়ে যায়, তাহলে আমাদের ডিপি এখানেই রাখতাম। সো এই ক্ষেত্রে আমরা এখানকার সাপ্লাইটা এখানে অ্যাড করে আমাদের টেক প্রফিট রেখেছি এখানে, স্টপ লস রেখেছে হচ্ছে রিসেন্ট যে হাই ছিল এই হাইয়ের উপরে। ওকে, লেটস গো। এখন থেকে মার্কেট কি করতে পারে এন্ড কি করে।